बीजेपी विधायक अग्नि मित्रा पॉल ने सदन में सवाल उठाया कि जिस तरह शांति निकेतन स्थित अवरिंद्रनाथ ठाकुर का घर आंखों के सामने टूट गया, क्या उसे रोका नहीं जा सकता था? इस सवाल के जवाब में राज्य के पर्यटन मंत्री इंद्रनील सेन ने कहा कि यह एक दुर्भाग्यपूर्ण घटना थी और ऐसा नहीं होना चाहिए था, लेकिन वह घर एक निजी संपत्ति थी जिस पर पारिवारिक विवाद चल रहा था, इसलिए सरकार के पास उसमें दखल देने का अधिकार नहीं था। मंत्री ने यह भी कहा कि जब सरकार को इस बारे में जानकारी मिली तो कार्यवाही की गई। आगे उन्होंने कहा कि राज्य सरकार पर्यटन विभाग ऐतिहासिक धरोहरों की सुरक्षा के लिए प्रतिबद्ध है। उन्होंने इस घटना पर खेद भी प्रकट किया। सवाल ये उठ रहा है कि क्या निजी संपत्तियों में मौजूद ऐतिहासिक महत्व के स्थलों को बचाने के लिए सरकार को कोई नया नियम बनाना चाहिए ताकि भविष्य में ऐसी विरासतें आंखों के सामने नष्ट न हो। দিদি আজকে বাইরে চেকিং নিয়ে একটা কিছু আপনার সাথে কথা কাটাকাটি হয়েছে, কি বিষয়? যদি আজকে বলে নয়, আজ লাস্ট 7 দিন ধরে চেকিং হচ্ছে আমাদের গাড়ি। প্রায় 5 বছর শেষ করতে গেলাম এমএলএ হিসেবে, কোনোদিন চেকিং দেখিনি। হঠাৎ করে আমরা যখন প্রতিবাদটা একটু জোরদার প্রতিবাদ যখন শুরু হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে, মহেশতলায় মা তুলসীর গাছকে অপমান করা, আমরা তুলসী নিয়ে ভেতরে ঢুকেছি, আমরা হিন্দু ঝান্ডা নিয়ে ঢুকেছি। সরকার যদি ঠিক থাকে প্রতিবাদ করার দরকার হয় না, সরকার যদি পক্ষপাতিত্ব করে আর অন্যায় করে প্রতিবাদ তো করতেই হবে। তো আমাদের গাড়ি চেকিংটা হঠাৎ করেই শুরু হলো, এবং আমি প্রতিদিনই বলছি আমার গাড়ি চেকিং করাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার গাড়ি চেকিং হবে যদি আরেকজন যে এমএলএ আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও তো একজন এমএলএ, তার গাড়িও চেকিং করতে হবে। লাস্ট 3-4 দিন ধরে একই কথা বলে আসছি, এবং আজকে আমাকে বললো আমার গাড়ি ঢুকতে দেবে না। যে ব্যারিকেড আছে সে ব্যারিকেড লাগিয়ে দিল, বললেন। আমি বললাম ঠিক আছে, আমিও বসে আছি গাড়ির মধ্যে। সেশন শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, পিছনে পুরো এমএলএদের গাড়ির লাইন দাঁড়িয়ে গেছে, রাস্তা পুরো বন্ধ হয়ে গেছে, তারা দাঁড়িয়ে রয়েছে। এখানে আমার অন্যায়টা কোথায়? মুখ্যমন্ত্রী কি ল অ্যান্ড অর্ডারের উপরে, সংবিধানের উপরে? মুখ্যমন্ত্রী তার গাড়িতে করে বিভিন্ন জিনিসপত্র আনতে পারেন না এখানে? আর আমাদের গাড়ি চেকিং করলে আপনি কি ভাবছেন অধ্যক্ষ মহোদয়? আমাদেরকে আপনি আটকাতে পারবেন প্রতিবাদ করা থেকে? যেভাবেই হোক আমরা প্রতিবাদ করব। বাংলার স্বাধীনতার যুদ্ধে বাঙালি দেখিয়েছে কিভাবে প্রতিবাদ করতে হয়। আমরা বাঙালি, আপনি আমাদের গাড়িকে চেকিং করে আটকাতে পারবেন? আজকে সেই প্রতিবাদই হয়েছে। দিদি আজকে বাইরে চেকিং